আজকের ক্লাস আমরা এখানেই শুরু করছি। তো আমরা ফার্স্টে স্পোকেন ইংলিশ যেটা ক্লাসটা করব, এখান থেকে কি কি নেওয়া যায়, রাইট? অনেক কিছুই করার আছে। আমি আশা করি আপনাদের প্রিভিয়াস উইকটা অনেক ভালো গিয়েছে। তো এটা ইংলিশে I say it like I trust that your week was filled with abundant joy and positivity. Going forward, আজকে যে ক্লাসে আমরা যা শিখবো, the first thing we're gonna learn is how to introduce people. মানে পরিচয় একটা মানুষের আর একটা মানুষের সাথে কিভাবে। তারপর goodbye বলাটা, like saying goodbye, saying farewell when you're leaving. You say আল্লাহ হাফেজ বা দেখা হবে, উম, কষ্ট হবে, কষ্ট দিয়ে গেলাম, stuff like that. তারপর গিভিং দ্য ডেট, মানে ডেট আমরা কিভাবে একটা ডেট দিতে পারি ইংলিশে, আচ্ছা তো 21st December of 2015, right? Something like that. Counting after number 70, I feel like most people can do this, but আপনাদের যদি কোনো প্রবলেম হয়, obviously I'm gonna help with that. And then asking yes or no questions, যে হ্যাঁ বা না, মানে এরকম questions. তো asking who someone is বলতে এই লোকটাকে, ওই লোকটাকে, ওই মেয়েটাকে, এই মেয়েটাকে, ওইরকম জিনিস জাস্ট আমরা ইংলিশে শিখবো, রাইট? তো আমার ফার্স্ট একটা ডায়ালগ দেখবো, সেটা হচ্ছে বিটুইন ফাতেমা রহমা, যে হচ্ছে তোর ফার্স্ট, মানে ওর ইন্টারভিউ মাত্র শেষ হয়েছে আর ওই হচ্ছে একটা এমপ্লয়িকে রিপ্লেস করবে, মানে একটা এমপ্লয়ের জায়গায় এখন ওই কাজ করবে, কারণ ওই আরেক এমপ্লয়িটা হচ্ছে ম্যাটারনিটি লিভে গেছে, রাইট? তো ডায়ালগটা শুরু হয় একদম মিশেল নামের একটা ব্যক্তি, যিনি ইন্টারভিউ নিল, উনি হচ্ছে মিস ফাতেমাকে জিজ্ঞেস করতেছে যে মিস ফাতেমা, let me introduce you to John Smith. Mr. Smith is our sales manager. তো এটার মানে এখন বাংলাটা কি, যে আচ্ছা এটা ইংলিশটা তো বুঝলাম, বাট বাংলাটা দেখলে মনে হয় ইংলিশটা একটু ভালো বুঝে যেত। তো মিস ফাতেমা, আমি আপনাকে জন স্মিথের সাথে পরিচয় করিয়ে দিই। মিস্টার স্মিথ আমাদের সেলস ম্যানেজার। মানে বেশি কিন্তু ডিফারেন্স নাই, দেখেন, সেলস ম্যানেজার, মিস্টার স্মিথ, এইগুলো কিন্তু অলরেডি আছে। মিস ফাতেমা, এগুলো একদম বেসিক নাম, নাম ডাকা। বাট আশেপাশে যা আমি আপনাকে জন স্মিথের সাথে পরিচয় করে দিই, এটাকে আমরা বলতেছি let me introduce you to John Smith. Mr. Smith is our sales manager. Mr. Smith হচ্ছে আমাদের সেলস ম্যানেজার। তো ফাতেমা বলতেছে নাইস টু মিট ইউ, রাইট? তো নাইস টু মিট ইউ অবশ্যই আশা করি যে সবাই বাংলা জানেন, তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হোয়াট ইট মিনস ইজ আপনার সাথে দেখা করে ভালো লাগলো স্যার, বা স্যার আপনার সাথে দেখা করে ভালো লাগলো, আপনার সাথে, মানে আপনার সাথে দেখা করে ভালো লাগলো, আপনার সাথে নাইস টু মিট ইউ, এটা মানে হচ্ছে আপনার সাথে দেখা করে ভালো লাগলো। এখন জন স্মিথ রিপ্লাই দিবে নাইস টু মিট ইউ। এখন এখানে অনেকভাবেই বলা যেত নাইস টু মিট ইউ অ্যাজ ওয়েল। তারপর এটাও বলতে পারতো লাইকওয়াইজ। লাইকওয়াইজ বলতে আপনি যেটাই বলতেছেন, যেই গ্রিটিংসটাই দিতেছেন, উনি সেটা মানে কম কথায় বলতেছে লাইকওয়াইজ। বাট ওইসবে আপাতত না যাই, আমরা হচ্ছে বেসিকেই থাকি, সেটা হচ্ছে নাইস টু মিট ইউ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার কোম্পানি, মানে আমাদের কোম্পানিতে আপনার স্বাগত। ফাতেমা বলল থ্যাংক ইউ বাংলা ধন্যবাদ। তারপর মিশাল বলতেছে ফাতেমা রহমা will be replacing অপসরা খান্নাম। বেসিকলি ফাতেমা হচ্ছে অপসরা খান্নামের জায়গায় এখন কাজ করবে। তো ফাতেমা জিজ্ঞেস করতেছে ডু আই স্টার্ট ওয়ার্কিং রাইট অ্যাওয়ে, আমি কি এখন থেকে কাজ শুরু করব? মিশাল বলতেছে নো, দ্যাটস নট নেসেসারি, বাট টুমরো ইফ ইউ ওয়ান্ট। সো হোয়াট মিশাল ইজ সেইং, মানে মিশাল যা বলতেছে হচ্ছে না, এটা দরকার না, মানে আজকে থেকে কাজ করার দরকার নাই আসলে, তুমি চাইলে কালকের থেকে কাজটা শুরু করতে পারো। তো
তো ফাতেমা বলল, well, tomorrow I have a small problem. In the morning, I'm going to the doctor, and in the afternoon, I have an appointment with the dentist. মানে উনি বলতেছে, ফাতেমা বলতেছে যে কালকে আমার একটা ছোটখাটো প্রবলেম আছে, I have a small problem. In the morning, সকালে, I'm going to the doctor, and in the afternoon, I have an appointment with the dentist. মানে আমার সকালে ডক্টরের কাছে যাওয়া লাগবে, আর আফটারনুনে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমার ডেন্টিস্টের সাথে। মিশাল বলল, ও, ইউ হ্যাভ আ বিজি ডে, ডোন্ট ইউ? মানে আপনার একটা মানে মানে ব্যস্ত একটা দিন যাবে আর কি। তো দেন শি সেজ, ওয়েল, ওকে, দেন ইউ স্টার্ট অন ওয়েডনেসডে। আচ্ছা, সব ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আপনি হচ্ছে ওয়েডনেসডে থেকে শুরু করেন। ফাতেমা বলল, দ্যাটস পারফেক্ট, সি ইউ অন ওয়েডনেসডে দেন। উনি বলল, হ্যাঁ, চমৎকার। মানে দ্যাটস মানে পারফেক্টের বাংলা চমৎকার, এখন এটা মানে বাংলায় বলতে গেলে, ও হ্যাঁ, এটা আমার জন্য ভালো হয়। আহ, ইনশাল্লাহ আপনার ওয়েডনেসডেতে দেখা হবে। তো মিশাল বলতেছে গুড বাই, মানে গুড বাই আর বাংলা কি গুড বাই। তো ফাতেমা বললো গুড বাই, আপনার সালাম পুরাও ট্রাই করে এই কি আল্লাহ হাফিজ দেয় আর কি। এটাই আমাদের এখানে সব বাংলাটা দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, আপনি বাংলাটা দেখতে পারবেন এখান থেকে। তো এখানে কয়েকটা ইউজফুল ভোকাবুলারি আছে। এখানে হচ্ছে লেটস সে দ্য নিউ colleague, the new female colleague। এখন there is no কিভাবে বলবো যে colleague এর কোনো বাংলা নেই। মানে যে ইংলিশে স্টুডেন্ট বলেন, colleague বলেন, এটার কোনো বাংলা নাই। তো এটা জাস্ট আমি বোঝানোর জন্য একটু ফিমেল লিখে দিছি, এটাকে আমি বলি নতুন সহকর্মী। জব ইন্টারভিউ, চাকরি ইন্টারভিউ, টু বি হায়ার, নিয়োগ করা, এন এমপ্লয়ি, একজন কর্মচারী। এগুলো আপনি এখান থেকে একটু যদি প্র্যাকটিস করেন, হোপফুলি আপনার ইংলিশটা অনেকখানি বেটার হবে। তারপর ডেইজ অফ দ্য উইক। সো আমাদের কয়েকটা ডেইজ আছে, লেটস সে উই সে মানডে, টিউসডে, ওয়েডনেসডে। এগুলো বাংলায় সোমবার, মঙ্গলবার, বুধবার। কিন্তু এগুলো বলার একটা প্রনাউন্সিয়েশন যদি আপনি ঠিক করে বলেন, তাহলে ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম দাঁড়াবে, মানে বুঝাই যাবে যে আপনার অ্যাকসেন্টটা অনেক ভালো। তো এগুলো এখন ঠিক করে বলার যে ওয়েটা, সেটা হচ্ছে মাঝখানে দেওয়া আছে, যদি একটু খেয়াল করেন। এই মানডে যেটা বলি, উই সে মানডে, MUN, right? Monday. Tuesday, Tuesday becomes Tues. So S এর জায়গায় we pronounce Z. Tuesday, Tuesday, right? তারপর Wednesday become Wednesday যেটা বলি বাংলায়, Wednesday. Wednesday জায়গায় we have to say Wednesday. Wednesday, right? WENS, Wednesday. Wednesday জায়গায় we say Wednesday. Thursday জায়গায় we say Thurs, right? Z আছে, Thursday, Thursday. Same goes for Friday. Friday বলে না, ফ্রাইডে হোপফুলি মোটামুটি সবাই জানেন যে কিভাবে বলতে হয়। তো এটা আশা করি কোনো প্রবলেম হবে না। তো আমরা ফ্রাইডে, ফ্রাইডে, স্যাটারডে, স্যাটারডে, স্যা সো স্যাটারডে, 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 রাইট? স্যাটারডে এভাবে বললে আরো ভালো। সানডে, সানডে, এখানে কোনো কঠিন কিছু নাই। তারপর আসি আমরা মান্থসে। মান্থসে এখন কয়েক মানে আমরা তো ছোটবেলা থেকে বাংলা প্রোনাউন্সিয়েশন ভাবে শিখে আসছি, তো এখন এগুলো ইমপ্রুভ করার জন্য আমি হচ্ছে পাশে দিয়ে দিয়েছি যে কিভাবে আসলে এটাকে ইংলিশে বললে ভালো। সো জেন, সো জেন, রাইট? মানে প্রোনাউন্সটা করবেন জি দে, জেন, জেন ইউ, জানুয়ারি, জানুয়ারি। এটা একটু প্র্যাকটিস করবেন বাসায়, আস্তে আস্তেই হোপফুলি চলে আসবে। মানে এত কষ্ট করে বলা জায়গায় জানুয়ারি, 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 জিনিসটা মানে ইজিলি চলে আসবে। তো আবার একটু ট্রাই করি, জ্যান ইউ এ
জি, কয়েকটা সিলেবলস আছে এখানে। চারটা, এখানে চারটা সিলেবলস আছে। জ্যান হচ্ছে একটা, ইউ হচ্ছে একটা, ই হচ্ছে একটা, আর রি হচ্ছে একটা। জানুয়ারি, রাইট? তারপর ফেব্রুয়ারিকে কিভাবে বলি? ফেব্রুয়ারি, 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 রাইট? তারপর মার্চ, মার্চে দেখেন, মার্চ, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ. So that's how you say March, right? March. April, April, right? April I feel like সবাই মানে ইজিলি পিক আপ করতে পারবেন। মে, মে তো মেই, মানে আমাদের বাংলা ভাষায় মেয়েদের মানে মে মাসটা মেই আর কি। তো মানে এটা প্রোনাউন্স করা খুবই ইজি। জুন হয়ে যাবে জুন, জুন। তারপর জুলাই হচ্ছে জুলাই, 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 জুলাই মানে জি দে হচ্ছে। অগস্ট হচ্ছে ও দে, অগস্ট, অগস্ট। তারপর comes সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর, নভেম্বর। মানে এটা আপনি দেখে দেখে একটু পড়লেই আশা করি আপনাদের সব প্রোনাউন্সিয়েশন গুলো ঠিক হয়ে যাবে। তারপর আসতেছে কয়েকটা টাইম সিকোয়েন্সার্স নিয়ে, বেসিক্যালি সেইং yesterday, today, tomorrow. তারপর আরো যদি বলতে চাই, নেক্সট উইক, দিস উইক, লাস্ট নাইট, ডে আফটার টুমরো, স্টাফ লাইক দ্যাট। এগুলো আস্তে আস্তে আপনাদের ওই জিনিসগুলো আসবে, বাট আপাতত লেটস স্টিক টু দিস থ্রি, which is yesterday, today and tomorrow. তারপর আসতেছে সেইং গুড বাই। এখন গুড বাই অনেকভাবে বলা যায়, বাংলাতে আমরা জানি, ইংলিশেও অনেকভাবে বলা যায় গুড বাই, লাইক নর্মাল সেইং জাস্ট গুড বাই। সি ইউ টুমরো, সি ইউ সুন, সি ইউ অন ওয়েনসডে মানে কোনো একটা ডেট, কোনো একটা স্পেসিফিক ডেট। or সি ইউ অন দি ইভেন্ট মানে মনে করেন আপনি কারোর সাথে কোনো ইভেন্টে যাবেন আর ওনাকে বলতেছেন সি ইউ অন দ্যাট ইভেন্ট। or লেটস সে আপনি হচ্ছে you can even bid farewell, মানে ফেয়ারওয়েল বলে আপনি গুড বাই বলতে পারেন। মানে there are lots of ways to actually say goodbye, right? তারপর হচ্ছে সিজনস, সিজনসের মধ্যে আমাদের যদি দেখি, we have spring, summer, fall, autumn. Fall and autumn is more or less the same thing. And winter আমাদের মানে মনসুনও আছে, but we don't usually say it। আমাদের তো ছয় ঋতুর দেশ। we have also late autumn and early autumn, but এখন মানে আমি at least এত সিজনস দেখি না, so I মানে এটা মানে চারটার মধ্যে I feel like it's a good amount of seasons। এখন আমরা ডায়ালগ টু তে যাব। ডায়ালগ টুটা হচ্ছে ফাতেমার ফার্স্ট ডে। আর পাওলো পাভেল হচ্ছে একটা এমপ্লয়ি যে হচ্ছে ফাতেমার সাথে দেখা করে না। তো ওই হচ্ছে মিশেলের সাথে কথা বলে। ওই হচ্ছে জানতে চায় যে মিশেল আসলে কে, মানে মিশেলের কাছে জানতে চায় যে ফাতেমা আসলে কে। So conversation goes like Pavel initially asks Michelle, Michelle, who is that young lady? এটার বাংলা হচ্ছে মানে basically Michelle ও এই তরুণীটা কে? So Michelle says that's Fatima Rahma. Pavel says who is Fatima Rahma? Michelle says she's a new employee. মানে এখানে কি বলছে যে ওইটা হচ্ছে ফাতেমা রহমা, আর পাভেল তারপর জিজ্ঞেস করে যে ফাতেমা রহমা কি? তারপর মিশা বলতেছে যে ওই আমাদের নতুন কর্মচারী। তো পাভেল বলতেছে আচ্ছা ফাতেমা, সি পাকিস্তানি? তো এটাই মানে বাংলাতে ওই কি পাকিস্তানি? তো মিশা বলতেছে নো, শি ইজ নট পাকিস্তানি, শি ইজ বাংলাদেশি। ওয়েল আই ডোন্ট নো, আই থিঙ্ক, মানে এখন মিশেল বলতেছে না, ওই আসলে পাকিস্তানি না, ওই বাংলাদেশি। আহ, আসলে আমি জানি না, আমি এটা মানে ভেবে নিচ্ছি বা চিন্তা করে নিচ্ছি। মানে ওনার মনে হয়, মিশেলের মনে হয়, আমার মনে হয়। তো পাভেল বলতেছে হোয়াট ইজ শি ডুইং হিয়ার। তো মিশেল বলতেছে যে শি ইজ রিপ্লেসিং অপসরা, ওই হচ্ছে অপসরাকে রিপ্লেস করে আসতেছে। শি কামস 4 times a week, but she is living
বা শি ইজ লিভিং ইন স্প্রিং, মানে স্প্রিং এর মধ্যে ওই চলে যাবে। হার কন্ট্রাক্ট ফিনিশেস ইন মে, মানে অপসরাকে রিপ্লেস করার জন্য ফাতেমা আসছে। অপসরা হচ্ছে চারবার সপ্তাহে আসে, 4 times in a week, বাট শি ইজ লিভিং ইন স্প্রিং, মানে ওই হচ্ছে স্প্রিং মাসে চলে যাবে। আর কন্ট্রাক্ট ফিনিশেস ইন মে, মানে মে মাসে ওর কন্ট্রাক্ট শেষ। তারপর পাভেল বলতেছে হোয়াট আ পিটি, মানে হোয়াট আ পিটি মিনস যে কি আফসোসজনক একটা কথা। Whatever, আমরা একটা conversation দেখলাম, এখন we can pick up some of the new vocabularies we have learned from this dialogue. So some of the new vocabularies are যে who is that, ওটা কি? Young woman, যুবতী; young man, যুবক; I don't know, আমি জানি না; here, এখানে; by, দ্বারা; times a week, সপ্তাহে কতবার। আচ্ছা, এখানে আমার কত কত মনে হয় একটু কেটে গেছে। যাই হোক, সপ্তাহে কতবার, এক; times a week; her contract, তার চুক্তি; it's a pity, এটা দুঃখজনক। এখানে কি লিখছিলাম? কি আফসোসজনক। আচ্ছা, এটা আপনি অনেকভাবেই বুঝতেছেন যে অনেকভাবেই লেখা যায়, it's a pity, দুঃখজনক, আফসোসজনক। তারপর কয়েকটা verbs আমরা যেগুলো শিখলাম: টু লিভ, চলে যেতে; টু ফিনিশ, টু বি ওভার, শেষ করতে, শেষ হতে; টু কাম, আসা; টু নো, জানতে; টু থিঙ্ক, চিন্তা করা; টু ডু, টু মেক, করতে। এখন আমরা যদি এই ভার্বের আগে মানে চলে যেতে চাই না, টু নট লিভ, মানে বেসিক্যালি একটা নট যদি ভার্বের আগে দেই, সেটাই আমাদেরকে মানে নেতিবাচক যে ইয়াগুলো, সেটাকে আমরা ইতিবাচকে কনভার্ট করে ফেলতে পারি, মানে নট ওয়ার্ডটা ইউজ করে। আমি জানি না, আই ডু নট নো। তো এটা আগে কি ছিল? আই নো। তারপর এখানে কি হয়ে গেল? আই ডু নট নো। তারপর তিনি জার্মান ভাষার কথা বলেন না বা বলতে পারেন না, বা হি ডাজ নট স্পিক জার্মান, সে জার্মান ভাষায় কথা বলতে পারে না, ডাজ নট। হি এর পর আবার প্লুরাল ডাজ হয়, এগুলো এগুলো স্ট্রাকচারাল জিনিস, হোপফুলি আপনাদের ইনটুইশনেই মানে বলতে বলতেই চলে আসবে আশা করি। বাট যদি পরবর্তীতে কোনো হেল্প লাগে, অবভিয়াসলি ওটা নিয়েও আমরা বসবো, যে গ্রামাটিক্যাল জিনিসগুলো। তারপর আমরা ছাত্র নয়, we are not students. We are students and we are not students. Right? This is just a little bit of difference. The notটা অ্যাড করলে বেসিক্যালি আমাদের নেগেশনটা হয়। ইংলিশে নেগেশন বলে, বাংলায় নেতিবাচক বলে। এখন আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা হচ্ছে বেসিক জিনিস একদম, ডু আই স্টার্ট ওয়ার্কিং টুমরো, তারপর শি ইজ লিভিং ইন উইন্টার, I do not speak German. What is he doing here? What a pity. এই কয়েকটা জিনিসের জাস্ট ইংলিশ থেকে আপনারা বাংলায় ট্রান্সলেট করে দেখবেন। এখন আমরা যেখানে ওয়েন আমাদের ফার্স্টে যে ইনিশিয়াল যে জিনিস ছিল, যে আজকে আমরা কি কি শিখতেছি, হোপফুলি একটা মানুষের ইন্ট্রোডাকশন আমরা করতে পারবো। তারপর লেটস সে মান্থস আমরা শিখলাম, ডেজ অফ দ্য উইক শিখলাম। সো আই ক্যান টেল সামওয়ান যে এই টাইমে এরকম, লেটস সে আমার বার্থডে হচ্ছে, আমার একটা বার্থডে সেলিব্রেশন হবে চায়না হলে, অ্যান্ড আই হ্যাভ টু সে যে ইংলিশে বলতে হবে যে আমার হচ্ছে চায়না হলে এই 25শে এপ্রিলে অনুষ্ঠান হতে যাচ্ছে, আপনারা সবাই আসুন। এপ্রিল চলে আসছে, 25, লেটস সে আমরা আরেকটু অ্যাড করি উইচ ইজ নেক্সট উইক, মানে এটা পরের সপ্তাহে। তো এই জিনিসটা আমরা যদি ইংলিশে বলতে চাই, সো মাই বার্থডে ইজ গোনা বি হেল্ড ইন চায়না হল নেক্সট উইক, which is the 25th of April this year. মানে ইয়ার তো এখন আপনারা ইজিলি বলতে পারবেন যে লেটস সে ফর, মানে এখন এক্সাম্পলের জন্য ইটস 2024। আপনারা যদি ফিউচার কোনো এক সময় দেখেন, তো অবভিয়াসলি হোয়াট এভার ইয়ার দ্যাট ইজ, আপনারা সেই ইয়ারই বলবেন।
But you get the sense of what I'm trying to say, right? যে আপনারা কিন্তু এখন ডেটটাও ইউটিলাইজ করতে পারবেন, তারপর এখানে সিজনসটাও কিন্তু আপনারা ইউটিলাইজ করতে পারবেন, রাইট? তারপর আসি, আপনারা গুড বাইও কিন্তু বলতে পারতেছেন। তো বেসিক্যালি একটা মানুষের ইন্ট্রোডাকশন থেকে শুরু করে আপনি হচ্ছে এখন গুড বাই বলতে পারতেছেন, প্লাস প্লাস আপনি হচ্ছে ডেটও বলতে পারতেছেন। তো এগুলো জাস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং। আর ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ yourself, obviously go through the video and see যে আচ্ছা ইউজফুল vocabularies গুলো কোনগুলো, and hopefully with time এগুলো আস্তে আস্তে আপনাদের মাথায় আসবে, and obviously do the homework so that you guys have a better understanding যে কিভাবে, মানে কোন সেন্টেন্সটা কিভাবে বাংলায় ট্রান্সলেট করে। আর এগুলো তো জাস্ট নর্মাল 5টা এক্সাম্পল, আপনারা চাইলে আরও এক্সাম্পলস অনলাইনে খুঁজে নিতে পারেন যেগুলো আপনারা বাসায় বসে করতে পারেন। তো ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।